আপনি জানেন কি, সারা বিশ্বে প্রতি বছর 7 লাখেরও বেশি মানুষ সুইসাইড করে এবং এদের বেশিরভাগেরই বয়স 15 থেকে 29-এর মধ্যে। এই মৃত্যুহার ম্যালেরিয়া, এইডস বা ক্যান্সারের মৃত্যুহারের থেকেও বেশি। আর এসব সুইসাইডের প্রধান কারণই হলো মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা সবাই জানি সুস্বাস্থ্য মানুষের সবচেয়ে সেরা সম্পদ, আর তাই আমরা যারা একটু সচেতন তারা নানাভাবে শরীরের যত্ন নেই। সুস্বাস্থ্যের জন্য আমরা ব্যায়াম করি, ডায়েট মেনটেন করি, আবার জীবনযাত্রাতেও অনেক পরিবর্তন আনি। কিন্তু শরীরের যত্নের পাশাপাশি মনের যত্ন নেওয়া যে জরুরি তা আমরা অনেকে বুঝতে পারি না। তাই ফেসবুক, ইউটিউবে ফিজিক্যাল ফিটনেস নিয়ে অনেক ভিডিও পাওয়া গেলেও মেন্টাল ফিটনেস সংক্রান্ত ভিডিও একেবারে নগণ্য। কিন্তু ভিডিও শুরুতে যেমনটা বললাম, শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতায় মৃত্যুর হার অনেক বেশি। তাই শরীরের পাশাপাশি মনের যত্ন নেওয়া খুবই জরুরি। পৃথিবীতে যত আত্মহত্যার ঘটনা ঘটে তার বেশিরভাগের জন্যই দায়ী মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ। তাই আমরা আজ জানার চেষ্টা করব এই মেন্টাল স্ট্রেস সম্পর্কে। আমাদের পারিপার্শ্বিক পরিবেশে কোনো ঘটনা ঘটলে বা উক্ত ঘটনার কারণে যখন আমরা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হই, তখন আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক অংশে হরমোন নিঃসৃত হয়, যা উক্ত ঘটনার প্রতিক্রিয়া জানাতে আমাদের এক প্রকার চাপ সৃষ্টি করে। এটি মূলত মেন্টাল স্ট্রেস। এই মেন্টাল স্ট্রেসকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো ইউ স্ট্রেস বা ভালো চাপ এবং অপরটি হলো ডিস্ট্রেস বা মন্দ চাপ। ইউ স্ট্রেস বা ভালো চাপ হলো পজিটিভ ও স্বল্পমেয়াদী প্রতিক্রিয়া, যা আমাদের সার্ভাইভাল স্কিল বৃদ্ধি সহ নানাবিধ উপকার করে। যেমন ধরুন, আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ এক পাগলা কুকুর আপনাকে তাড়া করলো। এখন আপনি এই কুকুরের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার যে একটা মানসিক চাপ অনুভব করবেন, এটি মূলত ইউ স্ট্রেস বা ভালো চাপ। এছাড়াও পরীক্ষায় ভালো করার জন্য পড়াশোনার তাগিদ, ড্রাইভিং করার সময় নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তাগিদ, ব্যবসায় ভালো করার তাগিদ, নিজেকে উন্নত করার তাগিদ, এসবই ইউ স্ট্রেসের উদাহরণ। ইউ স্ট্রেস সবচেয়ে বেশি কাজ করে অ্যাথলেটদের পারফরমেন্স বৃদ্ধিতে। একজন খেলোয়াড় যখন মাঠে পারফর্ম করে তখন তার ভিতরে তার একটা উদ্দীপনা তৈরি হয়, যা তাকে খেলার ভালো পারফরমেন্স আনতে সাহায্য করে। ইউ স্ট্রেস যেমন আমাদের উপকার করে, তেমনি ডিস্ট্রেসের কাজ ঠিক তার উল্টো। অর্থাৎ ডিস্ট্রেস হলো নেগেটিভ ও দীর্ঘমেয়াদী মানসিক চাপ, যা একই সাথে শরীর ও মনে অবসাদ সৃষ্টিতে ভূমিকা রাখে। ডিস্ট্রেস আমাদের পারিপার্শ্বিক সেই সকল ঘটনা থেকে সৃষ্টি হয় যা আমরা অপছন্দ করি, যেমন পরিবারের কারো মৃত্যু, সম্পর্কে অবনতি, আর্থিক সংকট, বেকারত্ব, অসুস্থতা বা যে কোনো প্রকার ট্রমা। ডিস্ট্রেস আমাদের জীবনে নানাবিধ অসুবিধা সৃষ্টি করে, যেমন ইনসোমনিয়া বা অনিদ্রা রোগ সৃষ্টি করে, মানসিকভাবে অস্থিতিশীল করে তোলে, আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারি না, ডিপ্রেশন সৃষ্টি করে, নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, মেজাজ খিটখিটে হয় এবং আশেপাশের মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়। এছাড়াও মাথা ব্যথা, ক্লান্তি ভাব, খাবারে অরুচি, বমি ভাব এবং স্বাস্থ্য ভেঙে যাওয়ার মতো সমস্যা হতে পারে। আর এই সকল সমস্যাগুলো যখন একটি মানুষকে আক্রান্ত করে তখন সে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারায় ও তীব্র মানসিক যন্ত্রণায় ভোগে, এবং এদের মধ্যে অনেকেই এক পর্যায়ে আত্মহত্যাকে সমাধানের পথ হিসাবে বেছে নেয়। এইবার আসি কি কারণে ডিস্ট্রেস হয় সে বিষয়ে। যে সকল কাজ বা ঘটনা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ত্বরান্বিত করে বা যেগুলো আমরা আদতে পছন্দ করি না, সেগুলো থেকেই এই ডিস্ট্রেসের জন্ম হয়। যেমন উচ্চাভিলাষী জীবনের আকাঙ্ক্ষা বা চাকরি নিয়ে অখুশি, দাম্পত্য জীবনে সন্তুষ্ট না থাকা বা ম্যাচিং না হওয়া, যে কোনো প্রকারে ট্রমা বা ভয়, পছন্দের কোনো মানুষের মৃত্যু, চাইল্ড অ্যাবিউজ জনিত সমস্যা, নারীদের ক্ষেত্রে যৌন নির্যাতন বা বুলিংয়ের শিকার হওয়া, প্রধানত কিশোর কিশোরীদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রেও প্রেম ঘটিত সমস্যা, পরীক্ষায় আশানুরূপ ফলাফল না হওয়া, বাচ্চাদের ক্ষেত্রে বাবা মায়ের মাত্রাতিরিক্ত শাসন, বিভিন্ন প্রকার মাদকের প্রতি আসক্তি এবং পরিবেশগত প্রভাব অন্যতম। তাহলে প্রশ্ন হলো, এই মেন্টাল ডিস্ট্রেস থেকে বাঁচার উপায় কি? আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে ডিস্ট্রেস কি কারণে হয়। এ সকল কারণের মধ্যেই সমাধান নিহিত রয়েছে। অর্থাৎ যে কারণে ডিস্ট্রেস সৃষ্টি হয় সম্ভব হলে সেগুলোকে এড়িয়ে চলা, আর সম্ভব না হলে বিকল্প উপায় খুঁজে বের করা। আপনি যদি আপনার ডিপ্রেশনের কারণ খুঁজে বের করতে সক্ষম হন, তবে এর বিকল্প উপায় খুঁজে বের করাও আপনার জন্য খুব একটা কঠিন হবে না। ডিপ্রেশনের জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে কলহ থাকলে তা মিটিয়ে ফেলুন। কোনো মানসিক ট্রমা থাকলে একজন সাইকিয়াট্রিস্টের সাহায্য নিন। নিজেকে হেয় প্রতিপন্ন করা থেকে বিরত থাকুন। নিজের কাজকে সম্মান করা শিখুন। আপনার দিনের কর্মব্যস্ততার মাঝে অল্প কিছুটা সময় নিজের জন্য রাখুন। এই সময়টাতে আপনার পছন্দের কাজগুলো করুন। এছাড়াও নিজের পরিবারকে সময় দিন। শারীরিক সুস্থতার জন্য নিয়মিত এক্সারসাইজ করুন। ভালো ও কর্মঠ মানুষের সঙ্গ বেছে নিন এবং খারাপ ও অলস মানুষের সঙ্গ ত্যাগ করুন। ভিডিওটি দেখতে দেখতে হয়তো ভাবছেন এত কিছু মুখে বলা অনেক সহজ, কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ করা অনেক কঠিন। হ্যাঁ, আসলেই কঠিন।
কিন্তু এই কঠিন কাজও আপনাকে পারতে হবে, কারণ আপনি নিজে যদি ভালো না থাকেন তাহলে দুনিয়ার এত অর্থ, প্রাচুর্য, ক্ষমতা কোনো কিছুই কাজে আসবে না। এই সব কিছুর মধ্যে ডুবে থেকেও আপনার দম বন্ধ লাগবে। তাই এসব ছেড়ে একটু শান্তির নিঃশ্বাস নেওয়ার জন্য হলেও এই বিষয়গুলো আপনার জীবনের সাথে সেট করে নেওয়া উচিত। এবং বিশেষ করে উঠতি বয়সী যেসব ছেলেমেয়েরা আছে তারা আজকাল অনেক তুচ্ছ কারণে ডিপ্রেশনে চলে যায় আর সুসাইড করে। এক সমীক্ষায় দেখা যায় 2023 সালে বাংলাদেশে 513 জন শিক্ষার্থী আত্মহত্যা করে, যার মধ্যে 60.2% মেয়ে। অর্থাৎ বহির্বিশ্বের মতো বাংলাদেশেও এই মৃত্যু মিছিল দিনে দিনে ভয়াবহ আকার ধারণ করছে। আর এর মূলেই রয়েছে ডিপ্রেশন বা মেন্টাল ডিস্ট্রেস। প্রযুক্তির অপব্যবহার আর অভিভাবকদের সন্তানদের প্রতি উদাসীনতার কারণে দিনে দিনে তরুণ প্রজন্ম মানসিকভাবে পঙ্গু হয়ে উঠছে। ফলে কঠিন কাজ আর চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার পর্যাপ্ত মানসিক ও শারীরিক যোগ্যতা তাদের তৈরি হতে পারছে না। এতে করে তারা যখন একটা সময় বাস্তবতার সম্মুখীন হচ্ছে, বয়সের সাথে বিভিন্ন রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে, তখন সেসব চাপ নিতে না পেরে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাই আসুন, নিজে ভালো থাকতে এবং সমাজ ও জাতিকে ভালো রাখতে আমরা এখন থেকেই নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হই এবং সকল প্রকার ডিপ্রেশনকে দূরে ঠেলে দেই। আমাদের আগামীর পৃথিবীতে যেন আর একটি জীবনও এই মেন্টাল ডিপ্রেশন বা ডিস্ট্রেসের কবলে পড়ে নষ্ট না হয়, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।